আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহকে ভয় করে এবং ঈমান আনে তাহলে আমি বরকতের দরজা খুলে দিব, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান আনছি? আর ঈমান আনতে হবে যেমন আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, পরকালের প্রতি এবং তাকদীরে ভালো মন্দ, 6টি বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, এই 6টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা এই বিষয়ের উপর ঈমান আনতে পারি তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দিবেন। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা মুসলমান, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করছি না। আমরা মনে করছি যে আমাকে সুদ খেতেই হবে। আপনার আল্লাহকে ভয় করতে হবে, হারাম এবং হালাল বেঁচে চলতে হবে, এটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর বিধিবিধান পালন করতে হবে, এটা হচ্ছে আল্লাহকে ভয় করা। আপনি দেখছেন যে একটা অবৈধ সম্পদ সেখানে আপনি নিতে পারবেন না। তাই সত্যিকার অর্থে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি তাকে একটা পথ বের করে দেব রিজিকের। যে আল্লাহকে ভয় করে আমি তার জন্য রিজিকের একটা ব্যবস্থা করে দেব, মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন রিজিক দান করব সে কল্পনা করতে পারবে না, সুবহানাল্লাহ। কারণ শুধু আপনি ব্যবসা করলে কিন্তু রিজিক হবে না, উপর থেকে ফয়সালা লাগবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যান তা আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ ঢেলে দিবেন। আর একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তা আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যে এই জনপদের এই পৃথিবীর মানুষগুলো যদি তারা আল্লাহকে ভয় করত, ঈমান আনত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাহলে আমি আমার বরকতের দরজাগুলো খুলে দিতাম আসমান এবং জমিন থেকে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে বরকত আসমান থেকেও আসে, জমিন থেকেও আসে, তাই না? আসমান থেকে আল্লাহ ফয়সালা লাগবে এবং জমিন থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেত খামার জমি এবং বিভিন্ন ব্যবস্থা করবেন। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহকে ভয় করে এবং ঈমান আনে তাহলে আমি বরকতের দরজা খুলে দিব, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান আনছি? আর ঈমান আনতে হবে যেমন আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, পরকালের প্রতি এবং তাকদীরে ভালো মন্দ, 6টি বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, এই 6টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা এই বিষয়ের উপর ঈমান আনতে পারি তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দিবেন। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা মুসলমান, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করছি না। আমরা মনে করছি যে আমাকে সুদ খেতেই হবে, সুদ না খেলে ব্যবসা করা যাবে না, ঘুষ না খেলে ব্যবসা করা যাবে না। আর বিশেষভাবে আমরা মনে করছি ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলতে হবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যবসার মধ্যে মিথ্যা হয়, যে ব্যবসায় প্রতারণা হয়, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিয়ে যান। এই জন্য দেখবেন আমাদের অর্থ হচ্ছে কিন্তু বরকত হচ্ছে না। এই জন্য ব্যবসার মধ্যে আমানত থাকতে হবে, বিশ্বস্ত থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, যে ব্যবসায়ী আপনার তাজির মানে ব্যবসায়ী সত্যবাদী হবে এবং বিশ্বস্ত থাকতে হবে, আমানতদারি হবে। যদি বিশ্বস্ত এবং আমানতদারি ব্যবসা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যবসায়ী যখন মারা যাবে কিয়ামতে তার হাসর হবে মা সিদ্দিকিন ওয়ান নবিয়িনা ওয়াস সালিহিন, তাহলে নবী এবং সিদ্দিক আবু বকরদের মতন সাহাবাদের সাথে এবং শহীদদের সাথে অন্তর্ভুক্ত হবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি সত্যিকার অর্থে সে সততা নিয়ে আমরা এই আমানতদারি করছি? আপনি একটা লোককে দান নিলেন 1 লক্ষ 2 লক্ষ টাকা, কিন্তু তার টাকা মেরে দিলেন। আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি, আমরা ব্যাংকের টাকা মেরে দিচ্ছি। অনেকে আছে যে ব্যাংক আপনার করছেন, আপনার তার বিরুদ্ধে কেস করছেন,
আপনার বছরের পর বছর কিন্তু টাকা দিচ্ছেন না, এবং অনেকে আছেন যে আত্মসাৎ করার জন্য লোন নিচ্ছেন, সেখানে কিন্তু বরকত হবে না। আপনি নিজের হোক ব্যাংক যেখান থেকে নেন না কেন, তা আপনি নেবেন, ফেরত দিয়ে দেবেন। তা আমরা যদি সত্যিকার অর্থে আমরা সততা নিয়ে ব্যবসা করি সেটা হবে। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে, যদি আমরা রিজিক বৃদ্ধি করতে চাই তাহলে কাসরাতুল ইস্তিগফার ওয়া তাওবা, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে। যে যত বেশি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বরকত দান করবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা নূহতে বলছেন, নূহ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে বললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমি বললাম এই সম্প্রদায়ের লোকরা তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহ যে ক্ষমাশীল। যে তোমরা ইস্তিগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি দান করবেন। বৃষ্টি হলে কি হবে? জমিনে গাছপালা হবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছেলে সন্তান এবং ধনসম্পদে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। যদি ইস্তিগফার করা হয়, আপনি অন্যায় করেছেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে আসেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি ইস্তিগফার করছি। এবং ইস্তিগফার এবং তওবার জন্য 3টি শর্ত। তওবা এবং ইস্তিগফার কবুল হওয়ার জন্য একটা হচ্ছে, আপনি যখন যদি অন্যায় করে ফেলেন, অন্যায় করা স্বাভাবিক, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইন তাওয়াবুন, প্রত্যেকটা বানি আদম ভুলকারী, ভুল হবেই। আর সবচেয়ে উত্তম হচ্ছে যে ব্যক্তি ভুল করে ইস্তিগফার করে। তাই আমাদের ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু ভুল হওয়ার সাথে সাথে আপনি যদি আল্লাহর কাছে নিজের চোখের পানি ফেলে ইস্তিগফার করেন। ইস্তিগফারের 3টি শর্ত হচ্ছে, আপনি অন্যায় করার সাথে সাথে সেখান থেকে ফিরে আসতে হবে। 2 নম্বর হচ্ছে যে কাজটা অন্যায় করলেন তার প্রতি আপনি লজ্জিত হবেন, কাজটা করা ঠিক হয়নি। 3 নম্বর হচ্ছে, আপনি জীবনে কখনো করবেন না সে পণ নিয়ে আপনাকে অগ্রসর হতে হবে। এই 3 শর্ত যদি আপনি করে যদি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ বলছেন আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা অন্তঃস্থল থেকে আমরা তওবা করো। যদি তোমরা ইস্তিগফার তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। যদি তোমরা ইস্তিগফার তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ ক্ষমা করবেন না, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের চারিদিকে নহর হবে। সুবহানাল্লাহ। আপনি অন্যায় করলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন, তাই না? যদি আমরা কেউ অন্যায় করি, অনেকে তো ক্ষমা করি না, তাকে পানিশমেন্ট করি। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি অন্যায় করো, আমি তোমার জন্য 2টি বোনাস, একটা যে তোমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব, আর তোমার পুরস্কার হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা কি কেউ করব? আপনারা যদি স্টাফ এক অন্যায় করে, আমরা কি করব? তার বেতন কাটিয়ে দেব, অথবা তাকে না করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখুন রহমানুর রহিম, ক্ষমা করে দিলেন, আর পুরস্কার হলো কি? আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ইস্তিগফার করতে হবে।